লাখের উপর পয়গম্বর প্রথম যে দাওয়াত দিয়েছেন, যে বিষয়ে তারা একমত ছিলেন, সেটা হচ্ছে আল্লাহর তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাটি প্রচার করেছেন 1 লক্ষের উপর নবী রাসূল। আল্লাহর তাওহীদের ঘোষণা লাখের উপর পয়গম্বর দিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষাধিক নবী রাসূল দ্বিতীয় যে বিষয়টি প্রচার করেছেন, একমত ছিলেন, তা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী রাসূলগণের নেতা এবং তিনি সর্বশেষ নবী। এই কথাটি প্রচার করেছেন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী। সুবহানাল্লাহ। যত নবী এসেছেন আল্লাহর পক্ষ থেকে, এই কথাটির প্রচার তারা করে গেছেন। প্রত্যেক পয়গম্বর তার কওমের কাছে আল্লাহর একত্বের দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সাথে এই কথাও প্রচার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, এটা কি শুধু কোরআনের ঘোষণা, না তাওরাতের, জাবুরের, ইনজিলের, 100 সহিফার এবং বাকি 3টা কিতাবের? বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন সবার পরে, ঠিক না? মাতো ভাই, আদম থেকে ঈসা সবাই আসলেন আগে। যারা আসলেন আগে তারা জানতেন কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী? প্রশ্ন আসে কিনা? জবাব আল্লাহ দিয়ে দিয়েছেন সূরা আল ইমরানে 80 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ বলে 81 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা পয়গম্বরদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ পয়গম্বরদের থেকে ওয়াদা নিয়েছিলেন, আমি তোমাদেরকে কিতাব ও হিকমত দিয়ে পৃথিবীতে প্রেরণ করছি। যখন আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন, যদি তোমরা ওনার জমানা পাও, অবশ্যই তোমরা ওনার উপর ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। আল্লাহ তাদেরকে আবার জিজ্ঞেস করেছেন ওয়াদা নেবার পরে, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। সুবহানাল্লাহ। আমি যে ওয়াদা দিলাম, আমি যা বললাম, এই ওয়াদা কি তোমরা গ্রহণ করলা? সমস্ত পয়গম্বর বলেছেন আকরারনা, আল্লাহ আমরা ওয়াদা করলাম, যদি তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পাই, ওনার উপর ঈমানও আনবো, ওনাকে সাহায্য করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করেই নবুয়ত পেয়েছেন। এই জন্য 1 লক্ষের উপর নবী রাসূল প্রচার করে গেছেন আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু আমাদের নবী নন, তিনি নবিউল আম্বিয়া, পয়গম্বরগণের নবী। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
তিনি পয়গম্বরগণের নবী, নবিউল আম্বিয়া। সেজন্য সকল পয়গম্বর জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, বলেন সুবহানাল্লাহ। তারা প্রচার করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। এই আকীদা খাতমে নবুয়তের কথা কোরআনে তো আছেই, তাওরাতেও ছিল, জাবুরও ছিল, ইনজিলও ছিল, 100 সহিফাতেও ছিল। সেজন্য ইসলামের মৌলিক বিশ্বাস যেমন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, ওই রকমই মৌলিক বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার নবুয়ত ও রিসালাতেও কারো শরীক নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মৌলিক বিশ্বাস। এটা কি আকীদা খাতমে নবুয়ত? এটা মৌলিক বিশ্বাস। এই বিশ্বাস ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে না। নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? কথা বলে না। তৃতীয় যে বিষয়ে নবীগণ একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদাহ। দাসত্ব হবে, গোলামি হবে একমাত্র আল্লাহর। আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাতের বিশ্বাস। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত, নামাজ। এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই আর নামাজ পড়তে বলেন নাই। এই হচ্ছে 5টি মৌলিক বিষয়, যে বিষয়ে লাখের উপর পয়গম্বর একমত ছিলেন, আর যে 5টা বিষয়ে তারা দাওয়াত দিয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। তোমরা বসে যাও, ইউটিউবার ভাইরা তোমরা বসে যাও। ইউটিউবার ভাইরা বসে যাও। ইউটিউবার ছাড়া যারা আছো শ্রোতা, ডান পাশ থেকে সরে যাও, পিছে যাও। হরেনগুলো চালায় দাও, সবগুলো হরেন চালাও, সব হরেন চালায় দাও। আপনার ডিস্টার্ব করবেন না, আমি খুব ক্লান্ত এবং অসুস্থ। আস্তে আস্তে কথা বলছি, কথাগুলো শোনেন। শুনতেছেন তো? নবীগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? ওই 5টা মৌলিক বিষয়ের একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী। ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। কিন্তু আমরা তো জানি আল্লাহর হাবিবের 4 জন ছেলে সন্তান ছিল। কয়জন? আর আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। প্রশ্ন আসে না? মাতো তার জবাব হচ্ছে আল্লাহর হাবিবের 4 জন ছেলে সন্তানের একজন তো আল্লাহ পুরুষ হইতে দেন নাই। এর আগেই আল্লাহ রসুলের উপস্থিতিতেই 4 জন সন্তানকে আল্লাহ তুলে নিয়েছেন। প্রশ্ন হলো কেন? প্রশ্ন আসে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তানকে আল্লাহ জীবিত রাখেন নাই কেন? একটাই কারণ, বলবো? রাসূলুল্লাহর কলিজার টুকরা সন্তানগুলো যখন ইন্তেকাল করেছে, রাসূলুল্লাহ কি কষ্ট পান নাই? 7 আকাশ 7 জমিন 8 বেহেশত আল্লাহ যার খাতিরে বানাইলেন, ওনার একজন সন্তান আল্লাহ জীবিত রাখলেন না কেন? প্রশ্ন তো আসে। সুন্দর ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। এই কথা দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন, লাউলাম আখতিম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নুবুওয়া লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বা'দাহু নবী। যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম, আমি অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ছেলে সন্তানকে জীবিত রাখতাম, যাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী বানায় দিতাম। যেহেতু আমি আল্লাহর সিদ্ধান্ত, আদম সৃষ্টির আগে আমি সিদ্ধান্ত নিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, সেজন্য আমি আমার নবীর একজন ছেলে সন্তানকেও জীবিত রাখলাম না, শুধু এই কথার প্রমাণ দেবার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আখিরি নবী। এই কথার প্রমাণ দেবার জন্যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে ওনার কলিজার টুকরা 4 জন সন্তানকে তুলে নিয়েছি। সুবহানাল্লাহ কইবার। এরপর আল্লাহ স্পষ্ট করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। এই সিদ্ধান্ত আল্লাহ নিয়েছেন আদম সৃষ্টির আগে। আমাদের অনেক স্কলার বা স্কলার নামধারী স্ক্রু ড্রাইভার আছে, বক্তার প্রবক্তার তো অভাব নাই, এরা আমাদেরকে বিভ্রান্ত করে। মাইকম্যান, ডান পাশে একটা আওয়াজ বিল্ডিং এ লেগে কানে আসে, ওইটা কমায় দাও না, আওয়াজটা কম হোক, ক্লিন হোক, বোঝা যাচ্ছে? মনোযোগ আছে? ঘুমান না তো কেউ? দেখবো কে কে ঘুমান, হাত উঠান। সেজন্য আমি বলি হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। সম্মানিত সুধী, কিছু স্কলার বলে যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এর আগে ওনার কোনো কাজ আমাদের আদর্শ না। জাহেল, মূর্খ, মুনাফিক ছাড়া কেউ এই কথা বলতে পারে না। পারে? আরে জাহেল, তোমরা বুঝো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, শেষ নবী। এই ঘোষণাটা আল্লাহ দিয়েছেন তখন আদমের যখন কোনো অস্তিত্ব ছিল না। সুনান তিরমিজির হাদিস, এক ব্যক্তি রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, মাতা কুনতা নবিয়া, আপনি কখন থেকে নবী? সুবহানাল্লাহ। এ ব্যাপারে কিছু রওয়ায়াত আছে মওযু, ওটা বাদ দিলাম, সহিটা বলি। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেছেন, ওয়াকানাল আদামু বাইনাল মাই ওয়ার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নামে কারো অস্তিত্ব যখন হয় নাই, একটা অংশ ছিল দেহ, আরেকটা ছিল রূহ, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। আরেকটা হাদিস এসেছে দালাইলুন নবুয়াত, প্রথম খণ্ড ৭৬ পৃষ্ঠায়। হাদিসটি বাইহাকিতে রওয়ায়াত করছেন, বুখারী সহ আরো 10 জন বর্ণনা করছেন। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়াতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুজাদিলুন ফি তিনাতিহি। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহ রসুলের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। তখন থেকে
আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। সেজন্যই তো মুহাদ্দিসগণ একমত, সরাসরি কোরআন নাজিলের আগে গারে হেরাতে রাসূলুল্লাহ ইবাদত করছেন না? কথা বলেন, করছেন না? যেটাকে বুখারী শরীফে বলা হয়েছে তাহান্নুস। কি বলা হয়েছে? মুহাদ্দিসগণ বলেছেন রাসূলুল্লাহ যে ইবাদত করছেন তখন তো কোরআন নাজিল হয় নাই, তো পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণে ইবাদত করছেন? প্রশ্ন আসে না? কথা বলেন। কেউ কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের অনুসরণে আল্লাহর ইবাদত করছেন। 30টা মত মুহাদ্দিসগণ উল্লেখ করছেন। কতটা? কতটা? 29টাই উপযুক্ত জবাব না, একটা জবাব উপযুক্ত, যা সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গরা গ্রহণ করছেন। সেটা কি? ওয়াকানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। কোরআন নাজিলের আগেও রাসূলুল্লাহ গারে হেরাতে যে আল্লাহর ইবাদত করতেন, পূর্বের কোন নবীর অনুসরণ করতেন না, সরাসরি মারিফতের নূর থেকে তিনি জানতেন কি ইবাদত করতে হবে, সেই হিসেবে তিনি আল্লাহর ইবাদত করতেন। বলা সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর বয়স যখন 40, তখন তিনি নবুয়ত পেয়েছেন। অতএব এর আগে উনি যে কাজ করছেন আমাদের আদর্শ না, এটা জাহেলের কথা, জালেমের কথা, মুনাফিকের কথা। তার মানে হচ্ছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের ঘোষণা, উনি আল্লাহর আখিরি নবী, সেই ঘোষণা আল্লাহ করেছেন আদম সৃষ্টির আগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটেছে ১৫০০ বছর আগে। ওনার নবুয়তের প্রকাশ ঘটেছে ৪০ বছর বয়সে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ স্পষ্ট করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাই দিলেন যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা বন্ধ না করতাম, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন সন্তানের একজনকে জীবিত রাখতাম, যাকে আমি পরে নবী বানাই দিতাম। যেহেতু আদম সৃষ্টির আগে আমার সিদ্ধান্ত আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেজন্য মানুষের মনে যেন সামান্য সন্দেহ সৃষ্টি না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতেই ওনার 4 জন সন্তানকে, ছেলে সন্তানকে আকাশে উঠায়া জান্নাতবাসী করে দিয়েছি। সেজন্য আল্লাহ বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল। তার মানে এই পৃথিবীর সকল ইমানদারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহানি সন্তান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদের রূহানি পিতা। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কেউ যদি বলে আল্লাহর রাসূল আমাদের বড় ভাইয়ের মতো, আমরা মনে করি ওইটা বিশ্ব বেয়াদব। কি মনে করি? বিশ্ব বেয়াদব। বরং আল্লাহ রাসূল বলেছেন, সাহাবায়ে কেরামকে বলেছেন আনা লাকুম কাল ওয়ালিদ, সাহাবীরা আমি তোমাদের পিতার মতো। সুবহানাল্লাহ। তিনি আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের 4 জন ছেলে সন্তানকে আল্লাহ বেহেশতবাসী করেছেন ওনার উপস্থিতিতে, আর সমস্ত উম্মতকে আল্লাহ ওনার রূহানি সন্তান হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করতেছেন? কষ্ট হচ্ছে? মনোযোগ আছে? এরপর আল্লাহ আবার বলে দিলেন ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এখানে একটা সূক্ষ্ম ব্যাখ্যা আছে। খাতামা ইয়াখতিমু খাতমুন শব্দের সবগুলো অর্থই শেষ। অর্থ কি? অন্য কোনো অর্থ করা, হ্যাঁ আমার দিকে তাকাও,
অন্য কোনো অর্থ করা যায় না। যেমন সালাত, সালাতের এক অর্থ নামাজ, সালাতের এক অর্থ দোয়া, সালাতের এক অর্থ রাহমাত। একই শব্দের অর্থ কি? কথা বলে। সম অর্থ কি? এটা আল্লাহ দুই অর্থে নিয়েছেন। সম অর্থ সুকুত, চুপ থাকা, আবার সম অর্থ পানাহার থেকে বিরত থাকা। অর্থ কয়টা? যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারগণ, তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এই সওম বহুবচন সিয়াম অর্থ কি? এখানে সওম অর্থ কি? মাত্র রোজা। এটা হচ্ছে ইমসাক অর্থে, ইমসাকুল বাতন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল ফারজ আনিশ শাহওয়াত ক্বাবলা তুলুইশ শামসি ইলা গুরুবিহা। সূর্য পশ্চিম দিগন্তে উদিত হবার আগ থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত সারাদিন পানাহার থেকে বিরত থাকা, যৌন কাজ থেকে বিরত রাখার নাম সওম, রোজা। কথা বলে না? এই একই শব্দের আল্লাহ তাআলা আরেক জায়গায় অন্য অর্থ নিয়েছেন। যেমন মারিয়াম, মারিয়ামের স্বামী ছিল? ঈসার মা মরিয়মের স্বামী ছিল? আল্লাহর হুকুমে ঈসা তার পেটে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ শিখাই দিয়েছেন জিবরিলের মাধ্যমে। ইহুদিরা যখন প্রশ্ন করতে লাগলো, মারিয়াম বললেন ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। রহমানের নামে আমি মান্যত করেছি সওম করব, মানে চুপ থাকবো, 3 দিন কোনো মানুষের সাথে কথা বলবো না। এক জায়গায় সওম অর্থ রোজা, আরেক জায়গায় সওম অর্থ চুপ থাকা। দরবা ইয়াদ্রিবু দরবুন অর্থ কি? মারা। কিন্তু আল্লাহ দরবুন শব্দ থেকে 3টা অর্থ নিচ্ছেন। কয়টা? কথা বুঝতেছেন? আল্লাহ বলেন وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জমিনে চলাফেরা করে আল্লাহ প্রদত্ত রিজিক অন্বেষণ করার জন্য। এখানে আল্লাহ দরাবা ইয়াদ্রিবু থেকে ইয়াদ্রিবুন অর্থ নিয়েছেন হাঁটাহাঁটি করা। কি অর্থ? আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নদরিবুহা লিন্নাস। এসব হচ্ছে এক্সাম্পল, উদাহরণ আমি মানুষের জন্য উপস্থাপন করি। একই শব্দ অর্থ কি? কথা বলেন। আরেক জায়গায় আল্লাহ বলেন, মুসাকে বলছেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তুই লাঠি দিয়া পাথরে মার। দরবা ইয়াদ্রিবু দারবুন থেকে আল্লাহ 3টা অর্থ নিয়েছেন, হাঁটাহাঁটি, উদাহরণ দেওয়া, মারা। কথা বলেন। কিন্তু আল্লাহ তার হাবিবের খাতমে নবুয়তের কথা বলতে যে শব্দটা নিলেন ওয়া খাতামান নবীন, এই খাতামা ইয়াখতিমু খাতমুনের যত অর্থ সব অর্থ শেষ। সুবহানাল্লাহ বলেন। যেন মানুষের মনে কোনো সন্দেহের অবকাশও না। সুবহানাল্লাহ কইবেন না? যেমন সূরা বাকারা শুরুতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। বলছেন না আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কুফর করেছে কাফের, তাদেরকে আপনি সতর্ক করুন কিংবা না করুন, কখনোই তারা ঈমান আনবে না। কেন আনবে না আল্লাহ বলে দিচ্ছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম।
কারণ আল্লাহ ওই কাফেরদের অন্তরে সিল মেরে দিয়েছেন। কি মারছে? এখানে খাতামা শব্দের অর্থ কি? সিল মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের অন্তরসমূহে আল্লাহ সিল মেরে দিয়েছেন, তাদের কর্ণসমূহে সিল মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখের সামনে পর্দা টেনে দিয়েছেন। তারা হেদায়েত কোনোদিন পাবে না, মুসলমান হবে না। তানবীরুল মিকবাস বিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে, আবু জেহেল, আবু লাহাব সহ 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এটা বলেছেন। এই 25 জন কাফেরের একজনও মুসলমান হইতে পারে নাই, কারণ কি মেরে দেওয়া হয়েছে। এবার আসেন, এই সিল মারার অর্থ শেষ। অর্থ কি? একটা হীরার টুকরা, স্বর্ণের টুকরা, ইয়াকুত পাথর আমি প্যাকেট করছি। কি করছি? আমি পাঠাবো আমেরিকা। কোথায়? এখন এটা তো কার্গোতে পাঠাবো। কিসে? এগুলো তো প্যাক করছি, খাপে ভরছি, কার্টুনে ভরছি, ঢাকনা লাগাইছি, সবার পরে সিল। কি সিল মারলাম মানে শেষ করলাম। কার্টুন থেকে কিছু আর বের হবে না, কার্টুনে কিছু ঢুকতেও পারবে না। খাতামান নবীন, ওখানে খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে সিল অর্থ নিলেও আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এর বাইরে কোনো ব্যাখ্যা করা যায় না। তার মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে ১৫০০ বছর আগে নবুয়তের সালাতের দরজায় সিল মেরে দিয়েছেন। নতুন করে কেউ আর নবী হবে না, আর যারা নবী হয়েছে তারা নবী থেকে বাদ যাবে না। সুবহানাল্লাহ। তা খাতমুন, খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে যত অর্থ নেওয়া হয়, অর্থ কি? জোরে বলতে হবে। কিন্তু প্রথম কথা যে যত অর্থ নেন, খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে অর্থ কি? শেষ। কিন্তু সূরা আহজাবের 40 নম্বর আয়াতে খাতামান নবীনের অন্য কোনো অর্থই নেওয়া যাবে না। একটাই অর্থ, খাতামান নবীন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। সুবহানাল্লাহ। কারণ ওই আয়াতের তাফসীরটা আল্লাহর হাবিব নিজেই করে দিয়েছেন। আহারে, এই হাজার হাজার মানুষ সুবহানাল্লাহর আওয়াজ নাই। এটা তো সুপুরুষের মতো হইল না, কাপুরুষের মতো হইল। সুপুরুষের কণ্ঠে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা কথা শুনতেছেন তো ভালো করে? না, আর সাউন্ড দরকার নাই, যথেষ্ট আছে। মনোযোগ দিয়ে শোনেন কথাগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যাখ্যা করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদা লাবিনাতিন মিন যাওয়িয়া ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদাহরণ আর পূর্বের লাখের উপর নবীদের উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন, একজন ব্যক্তির মতো, যে ব্যক্তি একটা প্রাসাদ নির্মাণ করছে। সুবহানাল্লাহ। ফাআহসানাহু ওয়া আজমালাহু, বিল্ডিংটাকে সুন্দর করার জন্য যত সৌকর্য করা দরকার ছিল সব করছে, শুধু একটা ইটের জায়গা বাকি রাখছে। কিছু জায়গা লোকজন ঘুরে ঘুরে বিল্ডিংটা দেখতে লাগলো আর বলতে লাগলো, আহারে এত সুন্দর প্রাসাদ, একটা ইটের জায়গা খালি কেন? এটা যদি পূরণ হয়ে যেত প্রাসাদটা পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা পর্যন্ত
লাখের উপর নবী রাসূল দিয়া নবুয়তের ইমারত তৈরি করেছেন। নবুয়তের ইমারতে একটা ইট বাকি ছিল। ফাআনাল লাবিনা ফাআনা খাতামুন নবীন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবুয়তের ইমারতের শেষ ইট। আমাকে আল্লাহ প্রেরণ করে নবুয়তের ইমারতকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমি মুহাম্মদ আল্লাহ শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। রাসূলুল্লাহ নিজেই তো তাফসীর করে দিচ্ছেন, ঠিক না? অতএব আহলুস সুন্নাহ জামাতের না, শুধু বাতিল ফেরকা যারা আছে ওদেরও বিশ্বাস এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও রাসূল। ওনাকে প্রেরণ করে নবুয়ত রিসালাতের দরজা আল্লাহ ১৫০০ বছর আগে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ তো কোনো প্রকারই নবী আসে নাই, রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করতে ঈসা নামবে। কে নামবে? ঈসা। তবে 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 নবী পরিচয় থাকবে না, উম্মতে মুহাম্মদী পরিচয়ে আসবেন তিনি। এর মানে আমরা বলতেছি না যে নবীর খাতার থেকে তার নাম কেটে দেওয়া হবে, এটা বলা হচ্ছে না। বরং তিনি বনী ইসরাইলের নবী, ওই পরিচয় থাকবে। কিন্তু দাজ্জালকে হত্যা করতে তিনি যখন আকাশ থেকে নামবেন তখন তার পরিচয় হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমার দেশের অনেক মৌলভী সাহেব প্যাঁচ লাগায় দেয়। কি লাগায় দেয়? হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব শারহু ফিকহিল আকবার, দারুন নাফায়েস, লেবানন, বৈরুতের ছাপ, যতটুকু আমার মনে পড়ে ১২৯ পৃষ্ঠায় আছে। দামেস্কে যখন ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে, সিরিয়াতে, কোথায়? সিরিয়াতে এখন সুন্নিদের হাতে, ঠিক না? তো অনেক মাওলানা শুরু করে দিছে যে মনে হচ্ছে কাল পরশু ইমাম মাহদি বের হয়ে যাবে। এইগুলো হচ্ছে ভিডিও ভাইরাল করার ধান্দা। কোন আলেমের তারিখ জানা নাই যে মাহদি কখন প্রকাশ পাবে। তোমরা বসো, ইমন সবাই বসো। তো বক্তারা এগুলো বলে কেন? ভিউজ বাড়াইতে, বুঝলেন না? আমাদের এই বিশ্বাস রাখতে হবে মাহদির আত্মপ্রকাশ ঘটবে কিয়ামতের আগে। হতে পারে ওটা 2030 সাল বা 40 সাল বা 2054 সাল, 2054 সাল। এর বেশি কিছু বলার ক্ষমতা আমার নাই। দামেস্কের জামে মসজিদে ইমাম মাহদি অবরুদ্ধ হয়ে যাবে, দাজ্জাল চতুর্দিক দখল করে নেবে। শুধু দাজ্জাল ঢুকতে পারবে না মদিনা মুনাওয়ারায় আর মক্কা মুকাররমায় এবং এর আশপাশে, ঢুকতে পারবে না, সব দখল করবে। বুঝতেছেন? আসর নামাজের সময় ইমাম মাহদি অপেক্ষায় থাকবেন। আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে, লোকজন বলবে হুজুর নামাজ পড়ান। ইমাম মাহদি বলবেন আমার কাছে সংবাদ পৌঁছেছে আমার ভাই ঈসা আকাশ থেকে নেমেছেন। লোকজন দৌড়ায় বাইরে বের হবে। দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে হযরত ঈসা আকাশ থেকে নামবেন। আকাশ থেকে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন। এটা আল হাবিলিল ফাতাওয়া ইমাম সুয়ুতি উল্লেখ করছেন। নামায় দেওয়া হবে দামেস্কের জামে মসজিদের ছাদে, পূর্ব পাশের মিনারা দিয়ে তিনি নেমে আসবেন। আসর নামাজের আজানও শেষ, একামত। ভিতরে কে থাকবেন? মাতো ঢুকবেন কে? পরিষ্কার আকীদার কিতাবে লেখা আছে ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিত্তাকাদ্দুম। হযরত ইমাম মাহদি ইশারা করে হযরত ঈসাকে বলবেন আপনি নামাজ পড়ান। হযরত ঈসা নামাজ পড়াবেন না, মাহদিকে বলবেন আপনি পড়ান, আমি পিছনে ইক্তেদা করব। সুবহানাল্লাহ। কেন?
মোল্লা আলী কারি জবাব দিছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআতা নবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা ইমামতি করবেন না, তিনি মাহদির পিছে নামাজ পড়বেন। এই কথার প্রমাণ দিতে যে আমি বনি ইসরায়েলের নবী ঈসা নবী হিসেবে আসি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে এসেছি। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? অতএব স্পষ্ট আকীদা বিশ্বাস রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করছেন যে আমার পরে ৩০টা কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদারের প্রাদুর্ভাব ঘটবে। কয়টা? ৩০টা। এর মধ্যে সিদ্দিক আকবরের জমানাতে আমরা দেখি কুখ্যাত মুসাইলামাতুল কাজ্জাব। কাকে? সে নবুয়ত দাবি করছিল, ভণ্ড নবী মুসাইলামা। তাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে ৩০,০০০ সাহাবী পাঠালেন। কত হাজার? ৩০,০০০। মনোযোগ দিয়ে শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জমানায় গাজওয়া হয়েছে, সারিয়া হয়েছে, জুয়ুশ হয়েছে, বুস হয়েছে, ২৭টা গাজওয়া হয়েছে। যে ২৭টা যুদ্ধে আল্লাহর হাবিব নিজে সেনাপতির দায়িত্ব পালন করছেন। কিন্তু গাজওয়া, সারিয়া, জুয়ুশ, বুস মিলায়া ৮০টার কাছাকাছি মদিনা মুনাওয়ারার ১০ বছরে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, রাসূলুল্লাহ নূরের জমানায় মদিনা মুনাওয়ারা কেন্দ্রিক যত জিহাদ হয়েছে ওই সবগুলো যুদ্ধে মোট মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। কত? ১০১৮। এর মধ্যে ইসলামের পক্ষেও ছিল, ইসলামের বিপক্ষেও ছিল, মাত্র ১০১৮। অথচ শুধুমাত্র মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে যেদিন সাহাবায়ে কেরাম গেলেন, ওই একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করছেন। কত? ২৪০০। এর মধ্যে ৭০০ সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। হযরত ওসমান আতঙ্কিত হয়ে গেলেন এবং সিদ্দিক আকবরের নির্দেশে তিনি কোরআন শরীফের নুসখা লিখিয়ে লিখিয়ে সারা মুসলিম বিশ্বে ছড়াই দিয়েছেন যে একটা যুদ্ধেই তো ৭০০ হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে। তাহলে ইসলামের ১০ বছরে রাসূলুল্লাহর নূরের জমানায় মদিনা মুনাওয়ারার ১০ বছরের জিন্দেগিতে এতগুলো গাজওয়া হলো, সারিয়া হলো, জুয়ুশ হলো, বুয়ুস হলো, যুদ্ধ হলো, মোট মানুষ নিহত হয়েছিল ১০১৮ জন। আর মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে, আকীদা খাতমে নবুয়তের বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে যে একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করছেন। তাতে কি বোঝা যায় না খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? তাতে কি বোঝা যায় না খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ? কিন্তু আমার দেশে যারা রাজনীতি করে, এমনকি দাড়িওয়ালা টুপিওয়ালা যারা ইসলামের ব্যানারে রাজনীতি করে, তারাও নির্বাচনের আগে তাদের ম্যানিফেস্টোতে এই কথা উল্লেখ করে না যে আমরা ক্ষমতায় গেলে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। আমরা নির্বাচনের আগে ঘোষণা চাই। যেই দলই ওয়াদা করবে, ওলামায়ে কেরাম সারা বাংলাদেশে আন্দোলন করে তুলবে সেই দলকে ক্ষমতায় পাঠাতে ইনশাআল্লাহ। রাজি আছেন? খাতমে নবুয়তের আন্দোলন, খাতমে নবুয়তের বিষয়টা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কথা বুঝতেছেন? মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হলো। মুসাইলামাকে হত্যা করছে যে, সে হলো ওয়াহশী। কে? এই ওয়াহশী ছিল সেই লোক যে আল্লাহ রসুলের আপন চাচা আমির হামজাকে হত্যা করছিল। ওয়াহশী যখন রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইতে এসেছে, ওয়াহশী বলেন, আমি আমার বর্ষা দিয়া আমির হামজার সিনায় আঘাত করলাম,
সৈয়দুস শুহাদা, মহান শহীদদের মহান নেতা আমির হামজার দেহটা উহুদে লুটায় পড়ছে। আবু জেহেলের হিংস্র স্ত্রী হেন্দা যে আমির হামজার সিনা বিদীর্ণ করছে, হেন্দা কাঁচা কলিজা বের করে চাবাইছে। আমির হামজার নাক কান কেটে মালা পরিধান করে নেচেছে। রাসূলুল্লাহ উহুদ ময়দানে দাঁত শহীদ হয়েছিল, এত ব্যথা পান নাই। আপন চাচার শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যে ব্যথা পেয়েছে। সিরাতে হিসাবে এসেছে, ওয়াহশী যখন রাসূলুল্লাহর কদমে যে উপস্থিত হলো ক্ষমা চাইতে, রাসূলুল্লাহ তাকে ক্ষমাও করলেন, মুসলমানও বানাই দিলেন। শুধু একটা কথা বললেন, গিভ আন্নি ওয়াজহাক, তোমারে ক্ষমাও করছি, মুসলমানও বানাই দিছি, আমার থেকে দূরে সরে যাও। তুমি কাছে আসলে আমার চাচার কথা মনে হয়, আমার আর সহ্য হয় না। আল্লাহর হাবিবের কদম থেকে দূরে যে আকাশপানে তাকিয়ে ওয়াহশী বলল, আয় আল্লাহ, তোমার হাবিবের সবচেয়ে প্রিয় মানুষ আপন চাচা হামজাকে শহীদ করে তোমার হাবিবের মনে যে কষ্ট দিয়েছি, তোমার হাবিবের সবচেয়ে বড় শত্রুকে আমার হাতে হত্যা না করায়া আমি ওয়াহশীর তুমি মৃত্যু দিও না। আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যখন খালেদ সাইফুল্লাহ বাহিনী নিয়ে গেলেন, ওয়াহশী গেছেন, অপেক্ষায় আছেন যে আমার দোয়া তো কবুল হয়েছে মনে হয়। আজ আল্লাহর হাবিবের আর আল্লাহর সবচেয়ে বড় শত্রু মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার হত্যাটা আমার হাতেই হবে। তিনি বলেন, আমি দেখি সামনে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা দাঁড়ায় আছে, বর্ষাটা হাতে নিলাম, আপাত মস্তক শক্তি হাতের মধ্যে পুঞ্জীভূত করে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার সিনায় গেঁথে দিলাম। এক মুহূর্তেই কাজ্জাব জাহান্নামের কীট মুসাইলামা জাহান্নামে চলে গেছে। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের আবির্ভাব ঘটেছে, উম্মতের মুসলমান হরতাল করে নাই, পিকেটিং করে নাই, মিছিল করে নাই, তরবারি দিয়া ফায়সালা করছে। ঠিক কিনা? কি দিয়া ফায়সালা করছেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে এক শয়তান ইংরেজদের 5 গোলাম মিথ্যা নবুয়ত দাবি করছে। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। এই শয়তানটারে তৈরি করছিল ইংরেজরা। কারা? কুখ্যাত কাফের কাদিয়ানি, কাদিয়ানের কাজ্জাব। সে প্রচার করলো যে 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সে বলতো ইংরেজদের বিরোধিতা করা কুফরি, যারা ইংরেজদের বিরোধিতা করে তারা জারর সন্তান। তার মতে শূকরের গোশত হালাল। সমস্ত উলামায়ে কেরাম তার বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছে। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে। কত? 100। আমার বলতে লজ্জা হচ্ছে, আপনাদের সিলেট সোভানীঘাট এলাকাতেও
তারা একটা আস্তানা করে ফেলেছে। সুনামগঞ্জের দিরাইতে করেছে, সিলেটের বিভিন্ন জায়গায় করছে, কিন্তু সোভানীঘাটে কিভাবে কুখ্যাত কাদিয়ানীরা আস্তানা করলো, এত আলেম ওলামা সিলেট শহরে, এটা আমার বুঝে আসে না। এবং আমাদের কাছে তথ্য পৌঁছেছে সোভানীঘাট এলাকায় তারা আবার জায়গাও কিনছে আস্তানা করতে। সিলেটের মুসলমান তাহরিক আপনাদেরকে নেতৃত্ব দিবে, মজবুত হোক। সিলেটের মাটিতে কাদিয়ানীদের কোনো আস্তানা রাখা যাবে না। 100 আস্তানা করছে, নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মতের একটাই দাবি, কি জনপুর, কি ফুরফুরা, কি ফুলতলি, কি বদরপুর, কি কওমি, কি আলিয়া, কি হেফাজত, কি জমিয়ত, কি মজলিস, কি বিএনপি, কি জামাত, সকল মাসলাকের সকল রাজনৈতিক দলের মুসলমানদের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলে কাদিয়ানীদের দালাল ঢুকে আছে। কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বললেই দালালরা হইচই করে। বাংলাদেশে সংবিধান লেখা হয়েছে শুধু সংখ্যালঘুদের অধিকার রক্ষায়, আর এই দেশটার মালিকানা যাদের মুসলমান তাদের অধিকার রক্ষায় সংবিধান লেখা হয় নাই। এই আকামটা করে গেছে ডক্টর কামাল। কে? ও তো জন্মসূত্রেই ছিল মাদারজাত নাস্তিক। এ সংবিধানে আকামটাও করে গেছে। এখন কথা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান বদলাবে, বদলাও, কিন্তু ইসলাম ও মুসলমানের স্বার্থের সাথে সাংঘর্ষিক একটা কনসেপ্ট, অনুচ্ছেদ সংবিধানে থাকতে পারবে না। তোমাদের গণতন্ত্র, তোমাদের ধর্মনিরপেক্ষতা কি এটাই শিখায় যে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবা? অপরদিকে কাদিয়ানীরা কাফের, কিন্তু নিজেদেরকে তারা মুসলিম দাবি করে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করতেছে। কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে না, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করছে। তোমরা সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলো, কাদিয়ানীদের অধিকার রক্ষার কথা বলো, মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করে এই ধান্দাবাজি চলবে না বাংলাদেশে। হিন্দুরা আছে অমুসলিম পরিচয়, হিন্দুদের বিরুদ্ধে আমরা মিছিল করি। খ্রিস্টানরা আছে অমুসলিম পরিচয়, থাকতেই পারে, একটা দেশে হিন্দু থাকবে না, কিন্তু অমুসলিম পরিচয় আছে। খ্রিস্টানরা আছে অমুসলিম পরিচয়, কাদিয়ানীরা তো তাদের চেয়েও বড় কাফের, তাদেরকেও থাকতে হবে অমুসলিম পরিচয়, মুসলিম পরিচয় দিতে পারবে না। হিন্দুদের উপাসনালয় মন্দির মসজিদ হতে পারে না, খ্রিস্টানদের উপাসনালয় গির্জা মসজিদ হতে পারে না,
বৌদ্ধদের উপাসনালয় প্যাগোডা মসজিদ হতে পারে না, কাদিয়ানীদের উপাসনালয়ও মসজিদ হতে পারে না, ওইটাও একটা শয়তানি আস্তানা। এগুলো তো নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। কিন্তু আমরা কিছু বললেই বলে এইখানে তো ধর্মনিরপেক্ষতা আছে। কি আছে? তো তোমাদের ধর্মনিরপেক্ষতার মানে এটাই যে মুসলমানদের অধিকার ক্ষুণ্ণ করবা আর কাফের মুশরিক সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবা। এটাই যদি হয় তোমাদের ধর্মনিরপেক্ষতা, ওই সাতার ধর্মনিরপেক্ষতার জায়গা বাংলাদেশে হবে না। রাজি আছেন? এক আছেন? আরেকটা কথা বলে যায়, যারা ইসলামী রাজনীতির ব্যানারে রাজনীতি করছেন কান পেতে শুনে রাখেন, খোদার কসম, যতদিন পর্যন্ত আপনারা কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে না পারবেন, আপনারা কেউ রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবেন না। আব্বাসীর কথাটা লিখে রাখতে পারেন আপনারা। কারণ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র না হোক, এটার বিপক্ষে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ কখনোই যেন না হয়, সেজন্য কাদিয়ানী সম্প্রদায় কাজ করে যাচ্ছে এবং তাদের পক্ষে সহযোগিতা করতেছে ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ। কথা বুঝতে পারছেন? অতএব আমাদেরকে স্পষ্টভাবে বুঝতে হবে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি যে কোনো মূল্যে আদায় করতে হবে। তখন বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে। আর যেদিন বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে, তারপরে আন্দোলন করলে, রাজনীতি করলে বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র বানানো সম্ভব হবে। কথা বুঝতে পারছেন? শোনেন মুসলমান, অতএব স্পষ্ট মনে রাখবেন, কাদিয়ানীদের উপাসনালয়কে কখনো মসজিদ বলবেন না, এতে ঈমান নষ্ট হয়ে যাবে। হিন্দুদের যেমন মন্দির, খ্রিস্টানদের গির্জা, বৌদ্ধদের প্যাগোডা, কাদিয়ানীরা তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় হচ্ছে একটা শয়তানি আস্তানা। মনে থাকবে? আর তাদেরকে কখনোই আপনারা, তারা তো মিথ্যা পরিচয় দেয়, কখনো নাম পরিবর্তন করে বলে আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো আহমদি সম্প্রদায়, কখনো আহমদিয়া সম্প্রদায়, কখনো আহমদি মুসলিম জামাত, কখনো আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। মনে থাকবে আপনাদের? আমার ভাইরা, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না। করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা তাদের, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে মুসলমান, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? সম্মানিত সুধী, বিশেষ করে প্রথম আলো কিনবেন না, যদি কিনেন ভুলে আগুনে জ্বালায় দিবেন। ইসলাম ও মুসলমানের বিপক্ষে জন্মলগ্ন থেকেই পত্রিকাটি কাজ করে যাচ্ছে, করে নাই? যখন এই দেশে প্রথম আলো নিষিদ্ধের জন্য আলেম ওলামা মাঠে নামছে, ছাত্র জনতা দাবি তুলছে, আমি হতবাক হয়ে গেলাম। বিভিন্ন ডানপন্থী রাজনৈতিক দল থেকেও প্রথম আলোর পক্ষে দালালি হয়েছে। এটা লজ্জাজনক, দুঃখজনক। এই প্রথম আলো কি না করছে মুসলমানের বিরুদ্ধে? জেএমবি যখন সারা দেশে বোমা ফাটাইছে, মনে নাই? তখন জেএমবির নেতাদের ফাঁসি হয়েছে। সবচেয়ে বেশি প্রচার করেছিল জেএমবির বিরুদ্ধে প্রথম আলো। কিন্তু জেএমবির যোদ্ধাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের দেহরাদুনে। সেই কথাটা প্রথম আলো গোপন করেছিল। কথা বলে না?
জেএমবি নেতা আব্দুর রহমানের ভাই ছিল তৎকালীন রাজনৈতিক দল আওয়ামী লীগের এক বড় নেতা, শালা, সেটাকে তারা গোপন করেছিল। পরবর্তীতে প্রথম আলো সবগুলো মাদ্রাসায় জঙ্গি শিক্ষা দেওয়া হয় এই কথা অপপ্রচার করেছিল। প্রথম আলোর উস্কানিতে বিগত জালেম সরকার জঙ্গি নাটকগুলো সাজাইত। এই দেশের বড় বড় আলেমদের চরিত্র হনন করার জন্য এমন কোনো কাজ নাই, লেখা নাই, যেটা প্রথম আলো প্রচার করে নাই। ইসলামী অনুভূতিতে আঘাত দিয়েছে, মুসলমানদের স্বার্থে আঘাত দিয়েছে। বাংলার মাটিতে আজ হোক আর কাল হোক প্রথম আলোর মতো জঘন্য প্রথম অন্ধকার পত্রিকা নিষিদ্ধ করা হবে ইনশাআল্লাহ। আপনারা ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টান। এরাও দাড়ি রাখে, টুপি লাগায়, নিজেদেরকে মুসলিম বলে, আসলেই তারা খ্রিস্টান। এদের পুরো নাম হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আগতেই খ্রিস্টান। 1975 সালে তারা বাংলাদেশে ঢুকছে। এই পর্যন্ত 2.5 লক্ষ মানুষকে তারা খ্রিস্টান বানাইছে। 2.5 লক্ষ মানুষ না, 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের মারাত্মক থাবা হচ্ছে আপনাদের সুনামগঞ্জের তাহেরপুর এলাকায়, ওদিক দিয়ে সরিষাবাড়িতে, জামালপুরে, কক্সবাজারে, টেকনাফে, দিনাজপুরে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে বাংলাদেশের একটা অংশকে তারা আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এবং গ্লোবাল পলিটিক্স যদি আপনারা পড়াশোনা করেন, এখন দেখা যাচ্ছে বিষয়টা ওই দিকেই যাচ্ছে, যেটা আমি 10 বছর আগ থেকে সতর্ক করে এসেছি। আপনারা কিছুটা আভাস এখন পাচ্ছেন না? বাকিটাও দেখবেন। এই ঈসাই জামাতের বিরুদ্ধে খ্রিস্টানদের এই ছদ্মবেশী ধোঁকাবাজ দল থেকে সাবধান। তৃতীয় আরেকটা ফেরকার কথা বলে দিই, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের একটাই কাজ, এরা মানুষকে বুঝায় দেশে যত পীর আর আলেম সব ধর্ম ব্যবসায়ী। এটা ইসরায়েলের মোসাদের পরামর্শে চলে। এর মানে হচ্ছে জনগণকে আলেমদের থেকে সরায় দেওয়া। আপনারা জানেন যে বকরির পালের কোনো রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। ঠিক না? তাহলে হিজবুত তাওহীদ একটা বাতিল ফেরকা, একটা কাফের জামাত। এদের ব্যাপারে সাবধান থাকবেন। পারবেন তো মুসলমান? প্রিয় আমার সিলেটবাসী মুসলমান ভাইরা, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছে। আপনারা যে কোনো রাজনৈতিক দলের মুসলমান, যে কোনো মাসলাকের মুসলমান, যে কোনো মাদ্রাসার ছাত্র আমাদের সংগঠনে ইমানি দায়িত্ব হিসেবে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমি সিলেট মহানগর আহ্বায়ক কমিটির জন্য দোয়া চাই। বিশেষ করে যুক্তরাজ্য শাখার দায়িত্ব যাকে দিয়েছে আমি, আব্দুল নূর মোহন, তার বাড়ি তো সিলেট মৌলভীবাজার। তো সিলেট অঞ্চলের দায়িত্বটাও সে পালন করছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি দুঃখ বেদনার সাথে বলছি, সে খুব অসুস্থ, হসপিটালাইজড ছিল, আজকে বাসায়, তো আসতে পারে নাই। আপনারা দোয়া করবেন মোহনের জন্য, আল্লাহ যেন তাকে বিনা অপারেশনে সুস্থ করে দেন। তার ভাই ইমন এসেছে। আপনারা জানেন মোহন একটি সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করছে, ইনসানিয়া ট্রাস্ট। গরিব দুঃখী মানুষের ট্রিটমেন্ট করা, কম পয়সায় সহজে যেন মুমূর্ষু রোগীকে ঢাকা পৌঁছানো যায়। ইনসানিয়া ট্রাস্টের অনেকগুলো অ্যাম্বুলেন্স সিলেট শহরে আপনারা দেখছেন না? তে সেবামূলক প্রতিষ্ঠানটাও সে চালাচ্ছে। দোয়া করবেন আল্লাহ যেন মানব সেবার জন্য তাকে কবুল করে। তার ছোট ভাই ইমন এসেছে, দোয়া করবেন। আমাদের সিলেট মহানগরে আগে কাজ করতেন, এখনও ভবিষ্যতে করবেন। চান্দাই পীর সাহেব আছেন, দোয়া করবেন তার জন্য। আমাদের মুতল্লি মাজার শরীফের মুতল্লির ছোট ভাই শাহজালাল রহমতুল্লাহর দরগা শরীফের মুতল্লি সাহেবের ছোট ভাই মুফতি মঈনুদ্দিন, তিনিও আছেন, তার জন্য দোয়া করবেন। আমাদের সভাপতি মাওলানা শিব্বির আহমদ কোথায়? এই তো আছে, দোয়া করবেন ইনশাল্লাহ। এবং মহানগর
তোমরা কি আউলিয়া কেরাম, তোমাদের কি মুনাজাত লাগবে না? বসে যাও। তো আমাদের মহানগর কমিটিতে মনোয়ার হোসেন মান্না কই আসে নাই, একটু দেশের বাইরে আছে, তার জন্য দোয়া করবেন আপনারা। হবিগঞ্জ কমিটিও এসেছে স্টেজে, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে তাহেরপুর থেকেও কিছু লোকজন এসেছে, আমাদের কমিটির দোয়া করবেন। আল্লাহ যেন সকলকে কবুল করেন, মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন।